মাসে দেখা যায় অনেকে নামাজে দাঁড়িয়ে আমরা পিছন থেকে পা ধরে টানাটানি করি, এই কথা বলে না কেন? তারাবি আসলেই তো মনে হয় কিয়ামত শুরু হয়ে গেল। সামনে রমজান আসতেছে, অনেকে সভাপতি প্রধান অতিথিরা বলবে হুজুর যত শর্টে মারা যায়। কান্না আসবে কি করে? যত শর্টে সংক্ষেপে মারা যায়। হুজুর আজকে 30 মিনিট লাগলো কেন? কাল থেকে 25-এ ইমাম সাহেব শেষ করেছে কোন রকম। বলে হুজুর আগামী কাল থেকে 20-এ মারবেন। ইমাম সাহেব 20-এ শেষ করলে বলে হুজুর আপনার স্পিরিট ভালো আছে 15-তে। আসলে সত্য করে বলেন তো দেখি, এটা কি মুসল্লি না এটা শয়তান? এই কথা বলে না কেন? আসলে যেটা না বললেই না, সত্য কথা একটা কি বলে দেব, কি বলবো? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? যদি কোনো মুসল্লি নামাজের যদি ব্যাখ্যাগুলো বুঝতো, নামাজের যদি সত্য কথাগুলো যদি জানতো, আমার তো মনে হয় আমাদের দেশের যারা আলেম ওলামা আছে এদের বিরোধিতা কেউ করতো না। এদের কাছে গিয়ে নিজেকে ছোট মনে করে এদের কাছ থেকে আমলের কথাগুলো শুনে প্রত্যেকেই বাস্তব জীবনটাকে সাজাতো। কিন্তু যত জুলুম হলো হুজুরদের উপরে। দুনিয়াটাই হচ্ছে বিরক্তকর জায়গা। বিবির কাছে গেলে বিবি যেটা আবদার করে, বিবিকে ঠিক মতো না দিতে পারলে বিবিরও মুখ চেহারা ভালো থাকে না। পাতিলে জোরে জোরে বাড়ি দেয়, বুঝাবার চাই তুই হামাক বিয়ে করছু কে? কথা কয় না, মানে কথা কয় না। পাতিলে জোরে জোরে বাড়ি মারে, শব্দ হয় কারে? মুখ বেঁকা করে চলে যায়, মানে বুঝাবার চাই আমার বিয়ে করছো কে? দিবার পারো না তো। বোঝা গেল বিবির কাছেও শান্তি নেই। ও মুসলমান, আজকে যখন আমি শহরে গাড়ি ব্রেক করে যখন একটা ইসলামী ব্যাংকে ঢোকার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, 6 থেকে 7 বছরের একটা মেয়ে, পোশাক আছে সবই আছে, এরপর মার্কেটে বাপ মা নিয়ে গেছে, একটা পোশাক দেখে পছন্দ হয়েছে, ও ছাতা নেওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে। বাবা গরিব মানুষ, টাকা নেই নেওয়ার জন্য। হঠাৎ করে মেয়েটা কান্না করতে করতে দূরে চলে যাচ্ছে। বাবা বোঝাচ্ছে, কোন রকমই মানতে চায় না। বলেন তো দেখি, ওই বাবা মনে মনে দোয়া করতেছিল, আল্লাহ আমার যদি সম্পদ থাকতো আমার মেয়েকে আমি মাহরুম করতাম না। বলেন তো দেখি, দুনিয়া বলতেই অশান্তি না শান্তি? আরো জোরে বলেন, শান্তি না অশান্তি? ও মুসলমান, যদিও অশান্তির জায়গা, এরপরও শান্তি নামক নিয়ামতটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। যদি কোনো বান্দায় শান্তিটাকে যদি খুঁজে পেতে চায়, আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা শান্তি তো একমাত্রই আমি আল্লাহ রব্বুল আলামিন হকের পথে রেখে দিয়েছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। শান্তি কোথায় বলেন তো দেখি? বলেন। অনেক লোক ব্যবসা করেন, 5 টাকার জিনিস বিক্রি করেন 10 টাকায়, 50 টাকায় আবার কেউ বিক্রি করে। বলেন তো দেখি, আপনি 10 টাকায় বিক্রি করলে ইনসাফ এখানে মোটামুটি থাকে। যখন আপনি 40-50 টাকায় বিক্রি করেন, এটা কোনো ব্যবসা হতে পারে না, এটা হলো চোর। কথা বলেন না কেন? এটা মানুষের প্রতি জুলুম করা, মানুষকে আঘাত করা, মানুষকে এটা বিষ তুলে দেওয়া। এই কথা বলেন না কেন? এই জন্য ব্যবসায়িক ভাই যারা আছেন, নবীজির মনে করেন যে আমরা নবীর মতো ব্যবসা করি। অনেকে কথা বলে চালিয়ে দিচ্ছেন না, নবীর ব্যবসা আর আপনার ব্যবসা, ওমরের ব্যবসা, আবু বকরের ব্যবসা আর আপনার ব্যবসা আসমান জমিন তফাৎ। কারণ তাদের ব্যবসা ছিল হক সৎ, আর আপনার ব্যবসাই তো হলো পরিবারকে খুশি রাখা, আনন্দ করা, সেটা হালাল হোক বা হারাম হোক। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? থেকে নিয়ে যদি পার্লামেন্ট পর্যন্ত যদি দেখতে চাই, তাহলে ঘুমিয়ে থাকলে হবে না। ঘুমিয়ে থাকলে কোরআনের রাজ কোনোদিন বাংলার জমিনে কায়েম হবে না। ও বাংলার বীর মুসলমান, যদি একটু চোখটা যদি একটু নাড়া দেন, একটু যদি জাগ্রত হন, আজকে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে। বাংলার জমিনে কালেমার পতাকা পথ করে উড়বে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমরা শুধু ঘুমিয়ে থেকে স্বপ্ন দেখলে হবে না যে কোরআন এসেছে, আমরা কোরআনের শান্তিতে আসি নেই। এই ভাই কথা বলেন না কেন? দুনিয়াতে আপনি ঘরে বসে থেকে আলু ভর্তা আর বেগুন ভর্তা খেয়ে যদি বলেন আমার মতো শান্তিতে কেউ নেই, ওটা হলো শয়তান। এই কথা বলে না কেন?
আল্লাহ আপনাকে দুনিয়াতে খেতে পাঠায় না, আল্লাহ বলেছে নির্বাচিত করো তোমার নেতাকে। এই কথা বলে না কেন? কারণ তোমার নেতা যদি ভালো না হয়, ও মুসলমান বলেন তো দেখি, শান্তি দুনিয়াতে আসবে না গজব আসবে? আজকে ঢাকা শহরের দিকে আপনি তাকিয়ে দেখেন, দুইবার ভূমিকম্প হলো। এর 1 নাম্বার গজব হচ্ছে ওই ঢাকা শহরে জেনা হয়, বেবিচার হয়, নর্তকীদেরকে দিয়ে নাচানো হয়, গান বাজনা করা হয়। আরে সাকিব খানের মতন এক শয়তানকে দেখলাম একটা উদ্বোধন করবে একটা শোরুম, তাই 25 লক্ষ টাকা দিয়েছে। কিরে ভাই, গজব কি ঢাকা শহরে আসবে না দিনাজপুরে আসবে? এই কথা বলে না কেন? মাদ্রাসার হুজুরেরা কান্দে কাটে টাকা পায় না, এতিম বাচ্চা দিয়ে কালেকশন করায়, কত কষ্ট। আর একটা উদ্বোধন করে এক শয়তানকে নাকি 25 লক্ষ টাকা দেওয়া লাগে। একটু সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? আরো জোরে। ও মুসলমান, এখন আমাদের বিবেকে নাড়া দেয় না, আমরা আছি কোথায় আর যাচ্ছি কোথায়। আজকে যদি প্রত্যেকটা মানুষ যদি যাকাত গুলো যদি ঠিক মতো দিত, তাহলে আলেমদেরকে এইভাবে আপনাদের কাছে বারবার করে বলতে হতো না যে আমাদেরকে দেন, আমাদেরকে দেন। কথা বলেন না কেন? গরিবদের হক গুলো, এতিমদের হক গুলো যারা মেরে খাচ্ছেন, আমি তাদেরকে আজকে, আপনারা এখানে যে কয়জন লোক থাকেন, 100 200 500 1000 যাই থাকেন না কেন, এগুলো রেকর্ড হচ্ছে, সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। 16 কোটি মানুষ, 30 কোটি মানুষ এই কথাগুলো শুনতেছে। আমি সবার কাছে বলে দেই, যারা এতিমের হক মেরে খাচ্ছেন, যারা যাকাতের টাকা মাল সম্পদ মেরে খাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বুখারী মুসলিমের বর্ণনা, যারা এই মালগুলো মেরে খাবে দুনিয়াতেই যেন তারা জাহান্নামের আগুন দিয়ে পেট ভরালো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য এখন আমি প্রত্যেকটা মানুষকে সতর্কতার জন্য প্রথমে কথাটা বলার উদ্দেশ্য হলো আমার এইটা, কারণ আমরা মুসলমান দাবি করি নামে, কামে একটাও নেই। কথা বলে না কেন? আল্লাহর কোরআন বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি এই ইনসানকে, ইনসান মানে গরু। এই কথা বলে না কেন? আমার আলোচনা কিন্তু ক্লাস, কি বলেন বলেন? হয়তো অনেকে টেনশনে আছেন যে হুজুরের দাড়ি নেই, সাদা পিসছে হুজুর। হে ভাই, এ কথা আর শুনবো কতদিন বলেন তো দেখি? আসলে এটাও একটা আল্লাহর নিয়ামত। দাড়ি যদি আল্লাহ না দেয় করবো কি? আমার আগে যে ভাই বয়ান করলো, তো মনে হয় আমাকে 3টা জোড়া দিলে হবে না। এই কথা বলে না কেন? ও সাদা শরীরে নেই, ও দাড়িও নেই, চিকন চাকন মানুষ। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ বললেন ইনসানদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আহসানি তাকওয়িম, উত্তম আকৃতি দিয়েছি। আলহামদুলিল্লাহ পড়েন। উত্তম সৌন্দর্য দিয়েছি। ও বান্দা, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ এই উত্তম আকৃতি দেওয়ার পিছনে কারণ আমি আল্লাহ চাই না আমার একটা বান্দা বান্দি জাহান্নামের ভিতরে যাক। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কারণ আমি আল্লাহ আহসানে ব্যবহারটা করেছি একমাত্র জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। এই কথা বলেন না কেন? বান্দা যদি দুনিয়ার সব ভুলে যায়, শুধুমাত্র যদি ভাবে আমাকে আল্লাহ নিজে হাতে বানিয়েছে, আল্লাহ চাই না বান্দা জাহান্নামে যাবে, আমি আল্লাহর যদি দাসত্ব গোলামি অন্তত পক্ষে করে যেতে পারি, আল্লাহ খুশি হয়ে আমাকে জান্নাতে দেবে, আমি আল্লাহর নিয়ামতগুলো পেয়ে যাব। ও মুসলমান, এতটুকু যদি আপনার বিবেকে নাড়া না দেয়, বলেন তো দেখি আপনার চাইতে পৃথিবীর বুকে কপাল পোড়ার কেউ হতে পারে? বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা আমি আল্লাহ শুধু উত্তম সৌন্দর্য দিয়ে, উত্তম আকৃতি দিয়ে বান্দা তোমাকে বানিয়েছি তা না। বান্দা তোমাকে বানানোর আগে আমি আল্লাহ কত গবেষণা, কত চিন্তা, কত ভাবনা করে তোমাকে বানিয়েছি। আমি আল্লাহ পৃথিবীর ময়দানে দুনিয়ার বুকে সর্বপ্রথম যেই জাতিটাকে বানিয়েছিলাম, সেই জাতির নাম কি? এই বলেন বলেন, এই ছেলে বলেন বলেন, কি? জিন জাতিকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন। এই কথাটা সত্য না মিথ্যা? এখনো পর্যন্ত ওরা আছে না নেই?
আল্লাহ বললেন, বান্দা, দুনিয়ার বুকে তোমাকে পাঠানোর আগে এই জিন জাতিটাকে আমি আল্লাহ পাঠিয়েছিলাম। এই জিনদেরকে যে আমি আল্লাহ পাঠালাম দুনিয়াতে, তারা আমার যেই দায়িত্বগুলো ছিল এই দায়িত্বগুলোকে তারা অমান্য করেছিল, দায়িত্বগুলোকে সঠিক মতো মানে নাই। তারা নিজেরাই মারামারি, টেনশন, চিন্তা, কাদা ছোড়াছুড়ি করেছিল, যার কারণে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। তোমাদেরকে আমি আল্লাহ এর পরে সিদ্ধান্ত নিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আগে বললেন জিন্না ওয়াল ইনসা। আল্লাহ এখানে আগে জিনদের কথা বলেছেন। পৃথিবীর ময়দানে সর্বপ্রথম আমি আল্লাহ জিন জাতিদেরকে পাঠিয়েছিলাম। তাদের সব কর্মকাণ্ডগুলো যখন আমার কাছে ভালো লাগে নাই, আমি আল্লাহ তাদেরকে বাতিল করে দিয়েছি। আমি আল্লাহ এরপরেই তো ইনসানকে বানিয়েছি। ও মুসলমান, বলেন তো দেখি, আল্লাহ বানিয়েছে জান্নাতে দেওয়ার জন্য না জাহান্নামে দেওয়ার জন্য? আরো জোরে বলেন, জান্নাত না জাহান্নাম? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা ঈমানদার হবে, যারা মুত্তাকি হবে, যারা সালেহ হবে, তাদের গুনাহগুণ থাকবে। এক নাম্বার, আল্লাহর কোরআনকে মেনে চলবে। কাকে বলেন? বলেন, এই কিতাবটাকে পাঠিয়েছেন কে? আরো জোরে বলেন, কে? যেই কোরআনকে আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব তোমাদের কাছে যদিও ছোট মনে হয়ে থাকে, এই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চাইতে শক্তিশালী কিছু জিনিস আছে, তাদেরকে আমি আল্লাহ দিতে চেয়েছিলাম, প্রত্যেকেই ফেরত দিয়েছিলেন। ও মুসলমান, বলেন তো দেখি, এই কিতাবের ওজন কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কিতাবকে সর্বপ্রথম পাহাড়কে দিতে চেয়েছিলাম। ও দিনাজপুরের মুসলমান, একটু মনোযোগ দিয়ে কথাটা শোনেন। এই কিতাবকে যখন পাহাড়কে দিতে চাইলেন, পাহাড় সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছিলেন, আল্লাহ, আমি পাহাড় এই কিতাবের ওজন সহ্য করার মতো আমার শক্তি নেই। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, একটু বিবেককে নাড়া দিয়ে দেখেন তো দেখি, পাহাড়ের চাইতে ইনসানের, মানুষের শক্তি মনে হয় বেশি? এই কথা বলেন না কেন? সবাই বলেন, কোথায় পাহাড়, কোথায় আপনি আমি ইনসান? যেই পাহাড়ের উপরে উঠলে মানুষগুলোকে পিঁপড়ার মতো দেখা যায়। বিশেষ করে রূপপুরে যে পারমাণবিক বিদ্যুৎটা তৈরি করা হয়েছে, ওই উপর থেকে যখন মানুষগুলো নিচে তাকায়, আপনি যদি তাকিয়ে দেখেন, প্রত্যেকটা মানুষকে পিঁপড়ার মতো দেখা যাবে। ওরা যখন উপরে কাজ করে, নিচ থেকে তাকাবেন, ওদেরকে পিঁপড়ার মতো দেখা যাবে। এই পাহাড় শক্তিশালী ও চোখের পানিগুলি ফেলে কান্না করে বলেছিলেন, আল্লাহ, এই কিতাবের ওজন ভার নেওয়ার মতো আমার শক্তি নেই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। পাহাড় ভার নিতে চাইলেন না। আসমানকে বললেন, আসমান নিতে চাইলেন না। জমিনকে দিতে চাইলেন, জমিন দিতে চাইলেন না। ও মুসলমান, বাতাসকে দিতে চাইলেন, বাতাসও নিতে চাইলেন না। ও মুসলমান, ভেবে দেখেন, ইনসান এত ছোট প্রাণী হওয়ার পরেও, এত ছোট জাতি
জাতি হওয়ার পরেও এদের উপরে এত দামি কিতাবটাকে দেওয়ার পিছনে কারণ আছে না নেই? আল্লাহর নবীজি বললেন, রব্বুল আলামিন এত দামি কিতাব আমি নবীজিকে দিলেন, এর পিছনে কারণ কি, উদ্দেশ্য কি, মাকসাদ কি? আমার তো মনে হয় যারা এখনো মনে করে আমার দাড়ি নেই দেখে হুজুর আমার বিরুদ্ধে ওয়াজ করলো, আমার টুপি নেই দেখে হুজুর আমার বিরুদ্ধে ওয়াজ করলো, আমি বিড়ি খাই মনে করে আমার বিরুদ্ধে হুজুর ওয়াজ করলো, আমি সুদ খাই মনে করে আমার বিরুদ্ধে ওয়াজ করলো, এখনো যারা কানার মতো বোঝেন, বলেন তো দেখি আপনারও একদিন সময় শেষ করে দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ও বাংলার মুসলমান, নেতা যদি হতে হয় এরকম নেতা হতে হবে যেই নেতা বেগম খালেদা জিয়াকে দেখার জন্য ডক্টর শফিকুর রহমান ছুটে গিয়েছে। এই কথা বলে না কেন? আজকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম দলাদলি নেই, ঠেলাঠেলি নেই। ও মুসলমান, এমনই তো নেতা আমরা দেখতে চাই যেই নেতা অন্যের বিপদে ছুটে যায়। কথা বলেন ঠিক কিনা?